বিরোধিতা করছে। আর সেই মৃত্যু নিয়ে, সেই মূর্তি নিয়ে বাংলাদেশে ষড়যন্ত্র হচ্ছে। রংপুর সেই পলাশবাড়ি, গাইবান্ধা পলাশবাড়ি, একজন হিন্দু মহিলা বলছে যে মুসলমানের যদি সহ্য না হয়, সরকারের কাছে আবেদন করেছে হিন্দুদের প্রদেশে একটা ভাগ করে দিক। তোর কি বাবাদের সম্পত্তি প্রদেশ ভাগ করে দেব? আমাদের বাপ দাদারা 55-56 বছর আগে জীবন দিয়ে, রক্ত দিয়ে, ইজ্জত দিয়ে বাংলাদেশ স্বাধীন করেছে। এখনো তারা যারা রক্ত দিয়ে, জীবন দিয়ে, ইজ্জত দিয়ে দেশ স্বাধীন করেছে, এখনো তারা এই জমিনে বেঁচে আছে। আমরা এই বাংলার জমিনে আর অন্য কোন আপনার প্রদেশ করতে দিব। ওই মহিলা প্রদেশের দাবি করেছে। আমি সরকারকে বলবো, হিন্দুরা মন্দির বানাক, আমাদের কোনো দুঃখ নাই। গ্রামে যদি একটা মন্দির থাকে, আরো 2টা মন্দির তুলুক, কথা কন না খেয়ে। আমাদের তাদের সাথে দ্বন্দ্ব নাই, দাঙ্গা নাই। তাদের ধর্মের কাজ তারা করবে, আর আমাদের ধর্মের কাজ আমরা করবো, আমরা বাধা দেব না। কিন্তু রাস্তার পাশে যেই জায়গায় ওদের মন্দির নাই, রাস্তার পাশে আমরা আপনার ওই 82 ফুট মন্দির হতে দেব না। প্রয়োজন হলে বাস নিয়ে ওদেরকে পিঠে ঠান্ডা করবো, ততক্ষণ না কে। তারপরে রাস্তার পাশে মন্দির হতে দেবো না। ওদের মন্দির যদি তোলার দরকার হয়, ওদের রাম মন্দির যদি তুলতে হয়, ওদের মন্দির যেখানে ওখানে তুলুক, আমাদের আপত্তি নাই, কতক্ষণ না কে। কিন্তু রাস্তার পাশে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যাবে, আর ওই জায়গায় তুমি মন্দির তুলবে, আর আমরা যা তুন্নিশ করবো, আমরা বাংলাদেশের মানুষ আঙুল চষবো। যাই একবার করছে আমার সয়েন ভাই করছে, রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি এমন জায়গা তুলছি রে ভাই, দুঃখ লাগে এখন। না না, রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি আপনি তুলছেন, কয়জন লোক খুশি হয়েছে আপনার উপরে, কয়জন দোয়া করতেছে। আপনি এমন কাজ করে গেছেন জীবনে যা ভাঙাও যাচ্ছে না। ভাঙা গেলে ভারতের লোক রাগ করে, বিশ্বের লোক রাগ করে। রবীন্দ্রনাথ ঠাকুর ভাঙিয়ে ফেলেন। মসজিদে ঢোকার সময় ওই ঠাকুরের সাথে দেখা হয়, বের হয় ওর ঠাকুরের সাথে দেখা হয়। ওখানে কবরস্থান, মানুষ মারা গেলে ওই লাশটাকে ঠাকুরের কাছে নিয়ে যাওয়া লাগে। তুমি এমন কাজ করছো সয়েন ভাই, আল্লাহ যেন তোমার জান্নাত নসিব করে, আমিন কর। আমরা ওই বক্তব্য কি এদি রংপুর আলাদের বলবো, পলাশবাড়ি আলাদের বলবো, গাইবান্ধা ভাইদেরকে বলবো, আপনারা ওই জায়গায় কখনো মূর্তি তুলতে, রাস্তার পাশে মূর্তি তুলতে দিবেন না। রাম মন্দির যদি তোলার দরকার হয়, ওদের যেখানে মন্দির আছে ওখানে তুলুক। আমি গীতা, বাইবেল, মহাভারত, ওদের অনেক বই পড়ছি, অনেক বই পড়ে দেখছি, ওদের ভারতের ভিতরেই আপনার 82 ফুট মন্দির কোনো টাকা ওঠে নাই। কে আমাদের তোর ভারত সেই হিন্দুস্থান, যেটা হিন্দুদের জন্মস্থান, যেখানে হিন্দুদের আপনার হিন্দু লোক অনেক বেশি, সেই জায়গায় তোদের 82 ফুট মন্দির ওঠে নাই। আমাদের বাংলাদেশে শতকরা 95% যেখানে মুসলমানের দেশ, আর 5% 3.5% হিন্দু থেকে তোমরা 82 ফুট মন্দির তুলবে। আমরা মুসলমান বেঁচে থাকতে 82 ফুট মন্দির রাস্তার পাশে তুলতে দেব। শোনেন, আমি হিন্দু ভাইদেরকে বলবো, যারা এই মন্দির তুলতে যাচ্ছেন, আমরা বাংলাদেশের হিন্দু মুসলিম, আমরা পশ্চিম হিসাবে আমরা বসবাস করি, কারোর সাথে আমাদের দাঙ্গা নাই, ডাকাডাকি হয় না, আমরা মিলে চিলে চলি। আর যারা এই সাম্প্রদায়িক দাঙ্গা শুরু করছেন, দ্বন্দ্ব লাগাচ্ছেন মূর্তি তোলার জন্য, এরা কিন্তু বাংলাদেশের মানুষ না, এরা হলো ভারতের দালাল। যারা এইটা তোলার জন্য মিটিং মিছিল করতেছে, নিশ্চয়ই তাদের বাড়িতে খালি বাংলাদেশে না, বাংলাদেশও জব্দ, ভারত ওনাদের বাকি। বলে আমার নানি হলো ওহাব জহিরের স্ত্রী, বলে তোমার নানিকে কয়জন চলে, কয় বেশি লোক চেনে না। তুমি কি আমার নানির নাম জানো? আমার নবী বললেন তোমার নানির নাম কি? হযরত হোসেন। বলে আমার নানির নাম হলো হযরত খাদিজাতুল কুবরা। যে খাদিজাকে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সালাম দিয়েছে, যে খাদিজা আমার নবীর জন্য আপনার ঘরের মধ্যে অপেক্ষা করছে,
তোমার নানি কি তোমার নানার জন্য অপেক্ষা করছে? জানি না, তবে শোনো নানা, আমি আমার নানার মুখ থেকে শুনেছি আমার নানা গভীর রাতে গভীর রজনী যখন বাসায় আসছে, রাত 1টা 2টা যখন বাসায় আসছে, আমার নানির ঘরের দরজার পাশে দাঁড়িয়ে নক করছে, খাদিজা একটা ডাক দিছে, অমনি দরজা খুলছি। সুবহানাল্লাহ। আমার নবী রাত 1টা 2টার সময়, কিছু বলবেন, 1টা 2টার সময় এসে যখন খাদিজা নিজের স্ত্রীর ঘরে দরজা নক করছে, খাদিজা একটা ডাক দিছে, অমনি দরজা খুলে দিছে। সুবহানাল্লাহ। আর আপনি যদি কামার ফোন বাজার থেকে এসে রাত 12টার সময় আমাদের ঘরে যে খাদিজা যাওয়া ডাক দিবেন, খাদিজা কোনো খবর নাই, ও খাদিজা কোনো শব্দ নাই, ও খাদিজা 3বার যখন ঠিক কিনে হ্যাঁ খাদিজা আমাদের ঘরে ঘরে একটা খাদিজা। আমার নবী যখন বলছে খাদিজা, চোখে যখন চোখ করছে, আমার নবী সালাম দিবে আসসালামু আলাইকুম, এমন সময় খাদিজাতুল কুবরা আমার নবীরে সালাম দিয়েছে। আমার নবী বললেন, বউ যদি স্বামীরে সালাম দেয়, স্বামী যদি বিবিরে সালাম দেয়, স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত পয়দা করে দেয় কে? আমাদের বিবিকে সালাম দেয়। জোরে বলুন, জোরে বলুন। जैसे के तैसे मिले रास्ते मिले रानी बुके बुहिटानी मिले खापसाते खापसानी रे खापसाते खापसानी ठीक আজকে আখিরে মোনাজাত করে আমাদের বিবিকে সালাম দেয়। জোরে বলুন, জোরে বলুন। কত মানুষের মধ্যে নানা বলতেছেন বাড়ির যায় না, আজকে খবর আছে। বউ বলবি না আমি তো সালাম দিই অথবা না দিই, তুই পাবলিক ফাংশনে বললি কে? খবর আছে। হ্যাঁ 100 বার বলবে না ভাই, থুতুলে আমি আপনার বোর কাছে যাবো কিছু বেতালে কথা বলতাম না, এলে তো কথা হলো। আমি পিছিয়ে আপনি আপনার বাড়ির সাথে কি বলবেন না বলি, এটা আপনার পার্সোনাল ব্যাপার। আপনার ঠিক করে নিবেন, খালি বলেন হুজুরে দোয়া করেন। দোয়া কাজ হয় নাকি? কি দোয়া কাজ হয় তো? আচ্ছা বৌমান সালাম দিলেই না, আপনারা বিবিকে সালাম দিবেন বলেন না? হ্যাঁ সালাম দিতে শরম করে, তাই না? আমি আমার বিবি সালাম দিই তো আমার ভাবি খালি লাগে কাপড় নিয়ে হাসে। আমি বললাম ভাবি তুমি হাসো কেন? তুই তোর বউ সালাম দিস, তোর সরম করম করে না, কোন ব্যাপার কাম করি সরম করে না, সালাম না না বউর সাথে কোন কাজটাই হয় না কর। ও তখন সরম করে না, সরম করে, তাই না? আরে সালাম দিলে বেশি বেশি করে সালাম দিলে, সালাম দিলে মহব্বত করে দেওয়া। যে স্ত্রী স্বামীরে সালাম দেয় আর যে স্বামী স্ত্রীরে সালাম দেয়, এই স্বামী স্ত্রীর ভিতরে দ্বন্দ্ব হয় না, মহব্বত পয়দা করে দেয় আমার আল্লাহ। সুবহানাল্লাহ। দেখেন যারা সালাম আদান প্রদান করে গন্ডগোল হয় না, মারামারি হয় না, হলেও হওয়ার শেষ মিল হওয়ার শেষ। আর আমাদের যারা সালাম কালাম দেন না, ওই ঝগড়া তৈরি হয়, বউ কাজে তোর মা সহ সারবো, জামাই তোর সাথে কথা বলবো। এই যে বিছানায় তখন শুইতে যায় বউ রাগ করিয়া, স্বামী স্ত্রী ঝগড়া করে যদি বিছানা শুইতে যায়, দেখবেন বিছানায় যখন স্বামী দক্ষিণ ফেলে মুখ দিয়ে দেখা হয় শুয়ে থাকে, স্ত্রী উত্তর ফেলে দেখা শুয়ে থাকে। বউ মনে মনে কয় যে তোর সাথে কথা বলবো না, স্বামী তোর সাথে কথা বলবো না, বউ তোর মা সহ সারবো। স্বামী স্ত্রী ঝগড়া হলে কায়তা শুয়ে থাকে, ঘুমের বান করে থাকে, কেউ কেউ কিন্তু ঘুমোয় না। বউ যখন নড়াচড়া করে, স্বামী যখন নড়াচড়া করে, বউ মনে মনে করে এইতে বুঝি টান দিল। আর বউ যখন নড়াচড়া করে, সে মনে করে এইতে বুঝি টান দিল। এই ডাক দিল আর টান দিল, রাত শেষের দিক হয়ে গেছে, জামাই চিন্তা করতে রে এই পর্যন্ত তো মিল হয় না। রাত 3টে বেজে গেলে একটু করে আদার দিকে ফজরের নামাজ পড়িয়া যদি কামে যাই, চাকরি যাই, রান্না বাড়াতো, নাস্তা বললো। স্বামী দিয়ে চিন্তা করতেছে দরকার করবো না, নাস্তা যদি বন্ধ হয় তাহলে তোমার অসুবিধা হবে। ও মিল দেওয়ার জন্য মোসর দিয়ে যায় পিঠের সাথে পিঠে, ওরা কিন্তু তাই করে।
পরে আমার নবী বললেন খাদিজা আমি তোমার ঘরে দরজা পাশে আসলাম না খাদিজা খাদিজা একটাকে বেশি দুইটা ডাক দিতে হয় না তুমি কি ঘুমাও না খাদিজাতুল কুবরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও নবীজি যতদিন ধরে আপনার সাথে ঘর সংসার করতেছি আল্লাহ কসম করে বললাম গো নবীজি আপনার আগে কোনদিন বিছানায় পিঠ দিয়ে ঘুমোতে যাই নাই চিল্লা করে আল্লাহু আকবার আপনার সাথে ঘর সংসার করতেছি আপনার আগে কোনোদিন বিছানা পিঠ দিয়ে ঘুমাতে যায়নি আর আমাদের ঘরে একটা করে খাদিজা আছে যা দেখবেন টান টান হয়ে শুয়ে রয়েছে সব বোন এসে ফাঁকে গেছে না বাচ্চি দুইটে কুইটে ঘুম পাচ্ছে আমার এমন একজন ব্যক্তি আমার নানি আমার নানা ততক্ষণ পর্যন্ত বাসনে আছে আমার নানা পর্যন্ত আমার নানি ঘুমায় নাই দরজার পাশে বিট লাগাই অপেক্ষা করছে তোমার নানি কয়দিন অপেক্ষা করলে আমার নবী কয় জানি না বলে না সত্য করে বলো আমার নানি তোমার জন্য অপেক্ষা করছে কিনা আমার নবী বলে হুসাইন রে আমি যতক্ষণ পর্যন্ত না আসছি তোমার নানি বিছানা পিঠ দিয়ে ঘুমোতে যায় নাই এতক্ষণ পর্যন্ত ঘুমোতে যায় দেখে বলে না সেই খাদিজাতুল কুবরা আমার নানি ও নানা তুমি বলো এই নানির দিক থেকে আমার নানির মর্যাদা বেশি না তোমার নানির মর্যাদা বেশি আমার নবী বলে হুসাইন রে নানির দিক থেকে আমার চাইতে তোমার নানির মর্যাদা লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি চিল্লাকান আল্লাহু আকবার আমার ভাইরা হযরত হুসাইন বললেন নানা তোমার নানার নাম কি বলে আমার নানার নাম হলো ওহাব জহুরি দেখে বলে নানা তোমার নানা ওহাব জহুরি যদি হয় ওহাব জহুরিকে কয়জন চেনে কয় বেশি লোক চেনে না নানা তুমি কি জানো আমার নবীর নাম আমার নানার নাম কি বলে তোমার নানার নাম কি দেখে বলে আমার নানার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ও নানা আমার নানাকে আমার নানার খবর কি তুমি জানো আমার নবী বললেন তোমার নানার খবর কি তুমি একটু বলো এবার হযরত হুসাইন বললে ও নানা ও নবীর সাহাবীরা তোমরা শোনো আমার নানার খাতিরে তাম পৃথিবী আল্লাহ তৈরি করেছে আমার নানা কিয়ামতের ময়দানে আমার নানা নবীর উম্মতকে যদি আল্লাহ দোজখে দেয় আমার নানা যখন বলবে শাহাদাত আমল ইশারা করলে ইয়া আল্লাহ তোমার এই বান্দাকে জাহান্নামে দিচ্ছ তোমার এই বান্দা হলো আমার দলের লোক আমার দলের কর্মী আল্লাহ বলে ফেরেশতা রে আমার বন্ধু বলেছে আমার দলের লোক আমার দলের কর্মী আল্লাহ ওটা বাতিল করে পুনর্বার দিবে আমার নানা তার উম্মতকে নিয়ে জান্নাতে যাবে চিল্লাকান আল্লাহু আকবার দেখে বলে নানার দিক থেকে তোমার মর্যাদা বেশি না আমার মর্যাদা বেশি আমার নবী বলে এ হুসাইন নানার দিক থেকে তোমার আমার নানার চাইতে তোমার নানার মর্যাদা বেশি এবার আমার নবী এই কথা বলবার পরে এবার আমার নবী বলতেছে হুসাইন রে এদিক থেকে নাতির দিক থেকে তোমার মর্যাদা অনেক বেশি কারণ আমি কিয়ামতের ময়দানে আমি নবী আমার উম্মতকে সাফায়াত করে জান্নাতে নিব আর তুমি আমার নবী হুসাইন আমার উম্মতের নাজাতের জন্য তোমার জীবনটা তুমি কুরবান করে দিবে জিন্নাবাদ আল্লাহু আকবার হুসাইন বলে না আমার জীবন দিয়া তোমার উম্মতের যদি নাজাত হয় আমি তোমার উম্মতের নাজাতের জন্য না একবার নয় দুইবার নয় শত শতবার আমি হুসাইন জীবন দিতে প্রস্তুত আমাদের জন্য হুসাইন বললেন একবার না দুইবার না শত শতবার নানার উম্মতের নাজাতের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত সুবহানাল্লাহ আর সেই মাহফিলে আমি প্রস্তুত সেই মাহফিল জীবন মারা মৃত্যুর বিনিময়ে মূর্তির বিনিময়ে